সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে কোরআন যাদের বিরুদ্ধে যায়, যেই দলের বিরুদ্ধে যায়, যেই সংগঠনের বিরুদ্ধে যায়, আমরা সেই দলে থাকতে চাই না। ইনশাআল্লাহ এই কোরআনের যতটুকু কথা বলবো, আমি কথাগুলো বলার পরে যদি কেউ মন খারাপ করে, যদি কারো গায়ে লেগে যায়, যদি কেউ মনে করে হুজুর রাজনীতি করেছে, যদি কেউ মনে করে এই কোরআনের কথাগুলো হুজুর যা বলছে আমার দলকে টার্গেট করে বলেছে, আওয়ামী লীগকে টার্গেট করে বলেছে, ওই নেতাকে টার্গেট করে বলেছে, বলেন তো কোরআন থেকে কথা বলার পরে যে ব্যক্তি মন খারাপ করবে, যে ব্যক্তি মনে করবে আমার দলের বিরুদ্ধে বলেছে, বলেন তো ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই দল পশ্চিমকালেও ভালো হতে পারে? إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم রাকিউন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা মায়েদার 5 নাম্বার সূরা, এই সূরাটা কয় নাম্বার? 5 নাম্বার সূরা। এই সূরার ভিতরে আয়াত আছে 120টা, নাজিল হয়েছে মদিনায়, আর আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 55 নং আয়াত। কয় নাম্বার? 55 নং আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছেন, এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? কোন আয়াতের তাফসীর বুঝতে হলে, জানতে হলে আগে আপনাকে আমাকে জানতে হবে এই আয়াতটা কেন নাজিল করা হলো, কিসের কারণে নাজিল করা হলো, স্থানকাল পাত্রটা কি ছিল। আমরা যদি শানে নজুল বুঝতে পারি তাহলে আলোচনাটা আমাদের জন্য বোঝা খুবই সহজ হবে, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, তার আগে আপনাদেরকে জানতে হবে এই কোরআন শুনলে লাভ কি হবে, এই কোরআন পড়লে লাভ কি হবে। আপনি যদি কোরআন পড়তে পারেন, এই কোরআন মানতে পারেন, এই কোরআনের আইন দিয়ে জীবনটা চালাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ যদি কোরআনের আইন মানতে পারে, কোরআন দিয়ে জীবন চালাইতে পারে, এই কোরআন তাকে সুপারিশ করবে, এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন কবরের সাথী হবে, এই কোরআন হাসরের সাথী হবে, এই কোরআন ফুলসিরাতের সাথী হবে, এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, তাহলে এই কোরআন আমাদের মানার দরকার আছে কি নাই? এই কোরআন শুনলে লাভ দুইটা, জোরে বলেন কয়টা? এই কোরআন শুনলে লাভ দুইটা। 1 নাম্বার লাভ, এই কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই কোরআন শুনলে নাম্বার 2 লাভ, গুনাহগুলো মাফ করে দিয়া যেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাঁকা জায়গাটা নেকি দিয়া ভরপুর করে দিবে। তাহলে কোরআন যদি ইমানদার শুনে তারা মজা পায়, আর কোরআনের কথা শুনলে যার খারাপ লাগে, কোরআনের মাহফিলে বাধা দেয়, বুঝতে হবে তার ঈমানের ভিতরে সমস্যা রয়েছে। কোরআন শুনলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যখন কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের তাফসীর শুনে, কোরআনের কথা শুনে তার ঈমান বাড়তে থাকে। আর যারা কোরআনের মাহফিলে কোরআনের কথা শোনার পরে মন খারাপ করে, কোরআনের মাহফিলে বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন
ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের কথা বলতেন, কাফেররা সেখানেই বাধা দিত। তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায় দুনিয়ার ভিতরেও যারা কোরআনের কথা শোনার পরে খারাপ লাগে, কোরআনের মাহফিলগুলো 140 জারি করে কোরআনের মাহফিলগুলো বাধা দেয়, বুঝতে হবে ওই কাফেরদের চরিত্র আর যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তাদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আমার প্রিয় ভাইরা, কোরআন শুনলে আমাদের লাভ কয়টা বলেন তো? জোরে বলেন, লাভ কয়টা? লাভ হইল দুইটা। এক নাম্বার লাভ, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। 2 নাম্বার, ওই ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিবে। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআন শুনলে লাভ কি বুঝলাম? এবার আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। কেন আল্লাহ তাআলা এই সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করলেন? কিসের জন্য নাজিল করলেন? কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে আমার দুনিয়ার বান্দারা, তোমরা শুনে রাখো, দুনিয়ার ভিতরে তোমাদের 1 নাম্বার বন্ধু হব আমি আল্লাহ, 2 নাম্বার বন্ধু হবে তোমাদের রাসূল আমার বন্ধু, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের বন্ধু হবে, 3 নাম্বার বন্ধু হবে যারা ঈমানদার দুনিয়ার ভিতরে, তারাই তোমাদের বন্ধু হবে। ও গঙ্গাস্তরের ভাইয়েরা, তাহলে দুনিয়ার ভিতরে আমাদের 1 নাম্বার বলেন তো বন্ধুর নাম কি? আল্লাহ আমাদের 1 নাম্বার বন্ধু হবেন, 2 নাম্বার রাসূল আমাদের বন্ধু হবেন, 3 নাম্বার ঈমানদার আমাদের বন্ধু হবেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, তাহলে এই আয়াত থেকে বোঝা গেল কোন সুদখোর, বাটপার, মুনাফিক, ইবলিস আমাদের বন্ধু হতে পারে? এটা কথা কার? আমার প্রাণের ভাইরা, আমার আলোচনার শিরোনাম বন্ধু বানাবেন কাকে? জোরে কোন। আলোচনার শিরোনাম বন্ধু বানাবেন কাকে? আরেকবার বলেন কি নাম? বন্ধু বানাবেন কাকে? বর্তমান এমন একটা সময় এসেছে, এমন একটা পরিস্থিতি এসেছে, আমার প্রাণের ভাইরা, আপনাকে শপথ নিতে হবে, আপনাকে বেছে নিতে হবে, আপনি কোন দলে যাবেন, আপনি কোন বন্ধু বেছে নেবেন, আপনি কোন নেতা বেছে নেবেন। যেই নেতা কোরআনের পক্ষে কথা বলে, যেই নেতা ইসলামের জন্য কথা বলে, যেই নেতা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য জেলে যায়, যেই নেতা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য বাড়ি ছাড়ে, ঘর ছাড়ে, জায়গা ছাড়ে, দেশ ছাড়ে, আমার প্রাণের ভাইরা, বর্তমান এমন একটা সময় এসেছে, আপনাকে শপথ নিতে হবে আপনি কোন নেতা নেবেন, কোন দল করবেন, কোন নেতাকে সাপোর্ট করবেন। এই জন্য আজকের সাবজেক্টটা নিয়েছি, আপনি বন্ধু বানাবেন কাকে? আপনি যদি সৎ বন্ধু নেন, নামাজি বন্ধু নেন, আল্লাহকে বন্ধু করেন, আপনার দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। আর আপনি যদি অসৎ বন্ধু নেন, দুনিয়াতেও আপনার ভেজাল, আখিরাতেও ভেজাল আছে কি নাই? এজন্য আমার প্রাণের ভাইরা, আলোচনার শিরোনাম বন্ধু বানাবেন কাকে? জোরে কোন। আলোচনার শিরোনাম বন্ধু বানাবেন কাকে? আমার প্রাণের ভাইরা, আল্লাহ বললেন, বান্দা দুনিয়ার ভিতরে তোমাদের 1 নাম্বার বন্ধু আল্লাহ, 2 নাম্বার বন্ধু রাসূল, 3 নাম্বার বন্ধু ঈমানদার। আমার প্রাণের ভাইরা, তাহলে কোনো বেনামাজি, সুদখোর, বাটপার, ইবলিস, মুনাফিক আমাদের বন্ধু হতে পারে না। এবার আসেন, আল্লাহ তাআলা সূরা মাইদার 55 নম্বর আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন? আমার প্রাণের ভাইরা, আয়াতের যদি শানে নজুল না শোনেন তাহলে কিন্তু তাফসীর বুঝবেন না। আসেন আমরা জেনে নেই আল্লাহ তাআলা কেন এই সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করলেন, কিসের জন্য নাজিল করলেন? কোন এক গোত্রের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমি কিন্তু শানে নজুল বলতেছি, কেন আল্লাহ এই সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, আমি শানে নজুল বলেই মূল আলোচনায় চলে যাব। আমার প্রাণের ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কালেমা পড়তে চাই, মুসলমান হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কালেমা পড়ান, মুসলমান বানাই দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কালেমা পড়ালেন, মুসলমান বানালেন। তারা বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে তাদের আপন মা বাবা তাদেরকে বাড়িতে প্রবেশ করতে দেয় না। আপন মা বাবা বলে, যার কাছে কালেমা পড়েছো ওই মুহাম্মদ নবীর কাছে যাও, আমাদের বাড়িতে তোমার জায়গা নাই, তোমার থাকার জায়গা নাই, এমনকি তোমাদেরকে তেজপুত্র করে দিলাম, এমনকি তোমাদের সম্পদও দেব না। যাও যাও, যার কাছে কালেমা পড়েছো তার কাছে চলে যাও, তোমরা মুহাম্মাদের কাছে চলে যাও। আমার প্রাণের ভাইয়েরা, মনোযোগ লাগান, গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আল্লাহর নবীর কাছে ওই গোত্রের মানুষগুলো যখন তাদের মা বাড়িতে থাকতে দিল না, কালেমা পড়বার কারণে সম্পদ দেবে না, তেজপুত্র করে দিল। ও আমার প্রাণের ভাইরা, ও গঙ্গাস্তরার ভাইরা, একটু মনোযোগ লাগান। আমরা কার পেছনে ছুটলাম, কার জন্য বাড়ি করলাম, কার জন্য ব্যাংক ব্যালেন্স করলাম? ও আমার গঙ্গাস্তরার ভাইয়েরা, দেখেন তারা ইসলাম মানার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমা পড়বার কারণে তাদের কত কষ্টভাবে জীবনযাপন তারা করেছেন। ওই সাহাবীরা যখন রাসূলের দরবারে আসলেন, মা বাবা বাড়িতে থাকতে দিল না। রাসূলের দরবারে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা বাড়িতে থাকতে দেয় নাই, মা বাড়িতে প্রবেশ করতে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়বার কারণে, ইয়া রাসূলুল্লাহ, এমনকি আমাদেরকে তেজপুত্র করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সম্পদ দেবে না। নবী গো, এখন আমরা কার সাথে চলবো, কাদের সাথে উঠবো, কাদের সাথে বসবো, কোথায় আমরা থাকবো, আমরা কি খাবো? ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কাদের সাথে চলবো? ও গঙ্গাস্তরের ভাইয়েরা, ওই যে আমি বললাম আলোচনা শিরোনাম, বন্ধু বানাবেন কাকে? আলোচনাটা মিলাই নেবেন শিরোনামের সাথে, আলোচনার শিরোনামের সাথে আলোচনাটা মিল পাবেন, শানে নজুল মিল পাবেন। কাকে আপনি বন্ধু বানাবেন? একটু মনোযোগ লাগান রে ভাই, একটু দিলটা নরম করেন, একটু আলোচনাটা বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন। আমার প্রাণের ভাইয়ের, আল্লাহর নবীর কাছে যখন এভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কার সাথে চলবো, কাকে বন্ধু বানাবো, কার সাথে উঠা বসা করবো, কারা আমাদেরকে খাইতে দেবে? আল্লাহর নবী কোনো কথা বলে না, নবী আমার চুপ করে আছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা জানাই দিলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত নবীকে জানাই না দেন, নবী আমার ততক্ষণ কিছুই বলতে পারে। নবী আমার চুপ করে আছেন, আল্লাহর নবী চুপ করে আছেন। ওই সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমরা কাদের সাথে চলবো, কাদের সাথে উঠবো, কারা আমাদেরকে খাইতে দেবে? যখন নবী চুপ করে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই সূরা মাইদার 55 নং আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও নবী, আপনি জানাই দেন, আমার বান্দাদেরকে জানাই দেন। নবী আমার বলতেছে, আমার সাহাবীরা, টেনশন করো না, চিন্তা করো না রে সাহাবীরা,
তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাদের মা তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বাবা তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও আমার সাহাবীরা, তোমরা টেনশন করো না, চিন্তা করো না। ও আমার সাহাবীরা, আমার আল্লাহ ইতিমধ্যে সুসংবাদ জানাই দিয়েছেন। আল্লাহ জানাই দিয়েছেন, ও আমার সাহাবীরা, দুনিয়ায় তোমার মা তোমাকে বাড়িতে থাকতে দেয় নাই, সম্পদ দেয় নাই, তেজ্যপত্র করে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ সুসংবাদ জানাই দিয়েছেন সাহাবীরা, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের এক নাম্বার বন্ধু। দুনিয়ায় তোমাকে কে বের করে দিল? কে দেখতে পাইল না? কে তোমাকে টেরাসোকে দেখলো? কে তোমার নামে বদনাম করলো? কে তোমাকে খাইতে দিল না? কে তোমার সাথে চললো না? কে তোমার বিরোধিতা করলো? এটা দেখার তোমার টাইম নাই। তোমার সাথে আছেন একমাত্র আল্লাহ বন্ধু হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আপনাকে মনে রাখতে হবে দুনিয়ার ভিতরে আপনার নামে কে কি বলল এটা দেখার টাইম নাই। আপনাকে দেখতে হবে সামনের দিকে, ঠিক কিনা বলেন? আপনি যখন ইসলামের কথা বলবেন, আপনি যখন কোরআনের কথা বলবেন, আপনি যখন হক কথা বলবেন, আমি হক কথাগুলো বলার পরে কেউ কেউ আগামীকাল গঙ্গাচড়া বাজারে বলবে প্রধান বক্তা রাজনীতির আলাপ করছে। আমার প্রাণের ভাইরা, কোরআনের হক কথা বলার পরে আমার নামে গঙ্গাচড়া বাজারে কে কি বলল এটা আমার দেখার টাইম নাই। আমাকে দেখতে হবে সামনের দিকে কি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, তাহলে আলোচনার শিরোনাম বললাম, বন্ধু বানাবেন কাকে? বলেন তো কাকে? বন্ধু বানাতে হবে আল্লাহকে। আল্লাহ তাআলা জানাই দিলেন, বান্দা চিন্তা করো না, টেনশন করো না, তোমাদের এক নাম্বার বন্ধু আমি আল্লাহ আছি, 2 নাম্বার তোমাদের বন্ধু রাসূল আছে, 3 নাম্বার তোমাদের বন্ধু ইমানদার আছে। ও আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, আপনাদের কাছে আবারও জানতে চাই, কোন বেনামাজি আমাদের কি বন্ধু হতে পারে? আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করি তাহলে আমাদের পরিণতি কি হবে? জোরে বলেন। আমরা যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করি তাহলে আমাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ তাআলা জানাই দিলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ ছাড়া যদি তোমরা কোনো পাতি নেতা, সাথী নেতা, যার টাকা আছে, তার দল ক্ষমতায় আছে, তাকে যদি তুমি বন্ধু বানাও, মামু বলো, স্যার বলো, নেতা বলো, ভাই বলো, বড় ভাই বলো, নেতাজি বলো, আল্লাহ ছাড়া কাউকে তুমি যদি বন্ধু হিসাবে মেনে নাও, তোমার ওই বন্ধুটা হবে মাকড়সার জালের মতো। কিসের মতো? মাকড়সার জালের মতো। আল্লাহ ছাড়া আপনি যদি দুনিয়ার ভিতরে কোনো বান্দা, কোনো বান্দিকে বন্ধু হিসাবে গ্রহণ করেন, আপনার সিদ্ধান্তটা হবে মাকড়সার জালের মতো। ওই মাকড়সার জাল মুহূর্তের ভিতরে শেষ।